আপনি কি জানেন এমন একটি আমল আছে যা পড়লে আকাশ থেকে রহমতের বৃষ্টি নামে, জমিন থেকে রিজিকের দরজা খুলে যায়। আর যে সমস্যার কারণে আপনি রাতের পর রাত ঘুমাতে পারছেন না, আল্লাহ সেই সমস্যার সমাধান করে দেন। হ্যাঁ ভাই, হ্যাঁ বোন, আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে শুনেন। আল্লাহর কসম, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আমরা প্রতিদিন কত সমস্যার মধ্য দিয়ে যাই। কারো রিজিকে টানাপোড়েন, কারো সংসারে অশান্তি, কারো শরীরে রোগ, কারো মনে দুঃখ, হতাশা। মুক্তির পথ খুঁজেও অনেকে খুঁজে পান না। কিন্তু আল্লাহ আমাদের জন্য একটি সহজ আমল দিয়েছেন যা জীবনে রহমত, বরকত ও শান্তি নিয়ে আসে। আজ জানবেন সেই আমল, তার ফজিলাত ও নিয়ম। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দুশ্চিন্তা, কষ্ট আর হতাশা আমাদের জীবনকে ঘিরে রাখে। আমরা মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু মানুষ নিজেই কত অসহায়। অনেক সময় কেউ চাইলেও সাহায্য করতে পারে না। আমরা ভুলে যাই আল্লাহ আমাদের জন্য একটি দরজা খুলে রেখেছেন, যে দরজা দিয়ে গায়েবী সাহায্য আসে। এমন সাহায্য যা কল্পনাও করা যায় না। কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কেউ জানে না। আল্লাহ তাআলা সূরা নূহে ইরশাদ করেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তখন আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ, সন্তান সন্তানি দিয়ে সাহায্য করবেন। তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং প্রবাহিত করবেন নদী নালা। বাগান সৃষ্টি করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। একবার ভেবে দেখুন। মাত্র একটি আমল, ইস্তিগফার, আর এর বিনিময়ে আল্লাহ কত বড় বড় নিয়ামতের ওয়াদা করেছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি ইস্তিগফার নিয়ে কথা বলবো, যদি প্রতিদিন 1000 বার পড়েন, নিয়মিত বিশ্বাসের সাথে এবং অনুতপ্ত হৃদয়ে, তাহলে ইনশাআল্লাহ জীবনে আসতে পারে আমূল পরিবর্তন। সেই ইস্তিগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাইহি। অর্থ, আমি আমার রবের কাছে প্রতিটি গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার কাছে তওবা করে ফিরে আসি। দেখুন দোয়াটি কত ছোট, কিন্তু এর ফজিলত কত বিশাল। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন। কয়েকটি শব্দ মাত্র, কিন্তু এর শক্তি ও ফজিলত অসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন, প্রতিটি সংকট থেকে তাকে উদ্ধার করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এই হাদিস ইমাম আবু দাউদ ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। একবার ভাবুন, এই কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তাহলে আমরা কেন এই আমল থেকে দূরে থাকব?
আপনি যদি কোনো সমস্যায় থাকেন, হতে পারে আর্থিক সংকট, হতে পারে পরিবারের অশান্তি, হতে পারে এমন কোনো রোগ যা সহজে ভালো হচ্ছে না, হতে পারে মনের ভিতর অজানা কষ্ট ও দুশ্চিন্তা, তাহলে আজ থেকেই ইস্তিগফার শুরু করুন। আল্লাহর দিকে ফিরে আসুন, ইনশাআল্লাহ পরিবর্তন দেখতে পাবেন। মনের গভীরে এমন কষ্ট থাকতে পারে যা কাউকে বলতেও পারছেন না, তাহলে আজ থেকে শুরু করুন এই আমল। প্রতিদিন 1000 বার ইস্তিগফার পড়ুন। সকালে, রাতে, কাজের ফাঁকে, হাঁটার সময় কিংবা অবসর মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করুন। শুধু মুখে নয়, হৃদয় থেকেও পড়ুন। চোখে পানি এলে তা আটকাবেন না, কারণ আল্লাহর ভয়ে যারা অশ্রুর মর্যাদা অনেক বড়। এটাই মুমিনের হৃদয়ের সৌন্দর্য। আমাদের জীবনে কত গুনাহ, কত ভুল, কত অবাধ্যতা আর অসাবধানতা, যার বোঝা আমরা প্রতিদিন বয়ে বেড়াই, কিন্তু ইস্তিগফার সেই বোঝা হালকা করে দেয়। আল্লাহ তাআলা এতই দয়ালু ও ক্ষমাশীল যে তিনি তওবার দরজা বন্ধ করেন না। যতক্ষণ না মানুষের শেষ সময় উপস্থিত হয়, ততক্ষণ আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। নিঃশ্বাস বের হয়ে যায়, তাহলে আমরা কেন দেরি করছি? আজকের এই মুহূর্ত থেকে শুরু করুন। ভাবুন একজন মানুষের কথা যার ব্যবসায় বিশাল ক্ষতি হয়েছিল, ঋণের পাহাড় জমে গিয়েছিল, পরিবার নিয়ে রাস্তায় বসার মতো অবস্থা হয়েছিল। সে কোনো মানুষের কাছে সাহায্য চাইতে পারছিল না, লজ্জায়, অপমানে। তখন কেউ একজন তাকে এই ইস্তিগফারের কথা বলেছিল। সে বিশ্বাস নিয়ে কান্না জড়িত হৃদয়ে প্রতিদিন 1000 বার পড়া শুরু করলো। কয়েক সপ্তাহের মধ্যে এমনভাবে তার কাছে সাহায্য আসা শুরু হলো যা সে কল্পনাও করেনি। এমন এক জায়গা থেকে টাকা আসলো যেখান থেকে আশাও করেনি। এমন একজন মানুষ তাকে সাহায্য করলো যার সাথে তার কোনো সম্পর্কই ছিল না। এটাই গায়েবী সাহায্য, এটাই আল্লাহর কুদরত। আমরা অনেকে মনে করি সাহায্য আসবে শুধু পরিচিত মানুষের কাছ থেকে, নির্দিষ্ট কোনো জায়গা থেকে, কিন্তু আল্লাহর সাহায্য আসে এমন জায়গা থেকে যার কথা আমরা কখনো কল্পনাও করতে পারি না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইতাত্তাকিল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। আর ইস্তিগফার হলো সেই ভরসার সবচেয়ে শক্তিশালী মাধ্যম, কারণ যখন আমরা ক্ষমা চাই তখন আমাদের আর আল্লাহর মাঝে থাকা গুনাহের পর্দা সরে যায় আর দোয়া কবুল হওয়ার রাস্তা খুলে যায়। তো ভাই বোন, আজ থেকে শুরু করে দিন। কোন অজুহাত দেখাবেন না, কোনো অলসতা করবেন না। হাতে তসবিহ নিন বা আঙ্গুলে গুনুন। প্রতিদিন 1000 বার এই ইস্তিগফার করুন। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার মনে এক ধরনের শান্তি আসবে যা আগে কখনো অনুভব করেননি। আর ধীরে ধীরে আল্লাহর হুকুমে আপনার সমস্যাগুলো একটা একটা করে সমাধান হতে শুরু করবে। পরের অংশে আমি আপনাদের বলবো কিভাবে আরো বেশি বরকত নিয়ে এই আমল করবেন। আর এমন কিছু কথা বলবো যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ যা বলবো তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা যখন এই আমলটা শুরু করি তখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ধৈর্য।
আমরা মানুষ, আমাদের স্বভাবই হলো তাড়াহুড়ো করা। আমরা চাই আজকে ইস্তেগফার পড়লাম, কালকে ফল পেয়ে যাব, কিন্তু আল্লাহর হিসাব আমাদের হিসাবের মতো নয়। তিনি জানেন কখন, কিভাবে, কোন পথে আমাদের সাহায্য পাঠাতে হবে। আমাদের কাজ হলো শুধু আমল চালিয়ে যাওয়া, বিশ্বাস ধরে রাখা আর আল্লাহর উপর ভরসা রাখা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার এক ব্যক্তিকে দেখলেন বৃষ্টির জন্য দোয়া করতে এসেছে, ইস্তেগফার করছিল। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি দোয়া করছেন না কেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা নূহের সেই আয়াতটা পড়লেন, যেখানে বলা হয়েছে ইস্তেগফার করলে দেখুন, সাহাবীরা এই আমলের গুরুত্ব কতটা গভীরভাবে বুঝতেন। তারা জানতেন ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটা প্রতিটা সমস্যার সমাধানের চাবিকাঠি। আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে, আমরা প্রথমে ভয় পেয়ে যাই, দুশ্চিন্তায় ডুবে যাই, রাতের পর রাত নির্ঘুম কাটাই। কিন্তু একবার চিন্তা করুন, এই দুশ্চিন্তা কিভাবে কি দিচ্ছে? কিছুই না, বরং এটা আমাদের ঈমানকে দুর্বল করে দেয়। অথচ যদি আমরা সেই সময়টা ইস্তিগফারে ব্যয় করি, তাহলে দুটো লাভ হয়। একটা হলো মনের শান্তি, আর দ্বিতীয়টা হলো আল্লাহর সাহায্য আসার রাস্তা তৈরি হওয়া। আপনি যখন প্রতিদিন 1000 বার এই ইস্তিগফার পড়বেন, তখন প্রথম কয়েকদিন হয়তো এটা কঠিন মনে হবে, মন বসবে না, শয়তান বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু আপনি থেমে যাবেন না। কারণ শয়তান জানে এই আমল আপনার জীবন বদলে দিতে পারে। তাই সে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে এই আমল থেকে দূরে রাখতে। আপনি অলসতা অনুভব করবেন, ভুলে যাবেন, অন্য কাজে মন চলে যাবে। এগুলো সবই শয়তানের ধোঁকা। আপনি ধীরে থাকুন, প্রতিদিনের নিয়ম ভাঙবেন না। একটা সুন্দর পদ্ধতি হলো দিনের একটা নির্দিষ্ট সময় বেছে নেয়া, যেমন ফজরের পর বা ঈশার পর যখন মন শান্ত থাকে। তসবিহ হাতে নিয়ে বসুন, চোখ বন্ধ করুন আর হৃদয় থেকে পড়তে শুরু করুন। প্রতিটা শব্দে অনুভব করুন, প্রতিটা ক্ষমার আবেদন যেন হৃদয়ের গভীর থেকে আসে। যদি একসাথে 1000 বার কঠিন মনে হয়, তাহলে দিনের বিভিন্ন সময় ভাগ করে নিন। সকালে কিছু, দুপুরে কিছু, রাতে কিছু। গুরুত্বপূর্ণ হলো সংখ্যা পূরণ করা আর তার সাথে অন্তরোক্তর একাগ্রতা ধরে রাখা। মনে রাখবেন, এই আমলের সাথে আমাদের জীবনে অন্য আমলগুলো ঠিক রাখতে হবে। নামাজ ছাড়া যাবে না, হারাম থেকে দূরে থাকতে হবে। মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে, কারণ ইস্তিগফার তখনই সবচেয়ে বেশি কার্যকর হয় যখন আমরা সত্যিকারের অর্থে গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করি। যেটা ডাক্তাররা সারাতে পারছিলেন না, সেটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। কারো সন্তান যে বিপদে চলে গিয়েছিল, সে আবার সঠিক রাস্তায় ফিরে এসেছে। আপনার জীবনে যে সমস্যাই থাকুক, যত বড় বাধাই আসুক, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। শুধু প্রয়োজন একটি বিশ্বাসী হৃদয়, একটা ধৈর্যশীল মন আর একটা নিয়মিত আমল। ভাই বোন, আমি জানি না আপনি এই মুহূর্তে কি নিয়ে কষ্ট পাচ্ছেন, হয়তো আপনার চোখেও পানি জমে আছে, হয়তো আপনার রাতগুলো নির্ঘুম, হয়তো আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন, কিন্তু কাউকে বলতে পারছেন না। আমি বলছি, আপনি একা নন।
আল্লাহ আপনার প্রতিটা চোখের পানির হিসাব রাখেন। আপনার প্রতিটা দীর্ঘশ্বাসের খবর তার কাছে আছে। তিনি অপেক্ষা করছেন আপনি কখন তার দিকে ফিরবেন। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি একটু সময় নিন। নামাজের পর হাত তুলুন, কপাল মাটিতে রাখুন আর কান্নাজড়িত কণ্ঠে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। বলতে থাকুন যতক্ষণ না আপনার হৃদয় হালকা হয়ে যায়। আল্লাহ কান্না শুনছেন আর তিনি আপনার জন্য এমন একটা রাস্তা খুলে দিবেন যার কথা আপনি কখনো কল্পনাও করেননি। দয়া করে আজই শুরু করুন, কাল করব বলে দেরি করবেন না। তাই ভাই ও বোন, আজ থেকে বেশি বেশি ইস্তিগফার করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাল্লাহ আপনার জীবনেও আসবে শান্তি, বরকত, রহমত। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।